আজকের গল্পটি হলো একটি ছোট্ট ছাগলছানাকে নিয়ে। ছোট্ট একটি ছাগলছানা যার নাম হলো মিলি। সে সারাদিন শুধু ছোটাছুটি, লাফালাফি আর খুব দুষ্টুমি করত। এর জন্য তাকে অনেক রকম ঝামেলায় পড়তে হতো। এই যা, আমি তো কাদায় পড়ে গেলাম। মা দেখলেই আমাকে খুব বকবে। এই সময় তার মাও সেখানে আসতে লাগলো। আমি তোমাকে আগেই বলেছিলাম অত ছটফট করো না, আমার কথা তুমি শুনলেই না। এবার কি হলো দেখলে তো? মা, তুমি এত রাগ করো না, আমার খুব মজা লাগছিল, আমি তাই লাফাচ্ছিলাম। ঠিক আছে বাবা, আর কোনোদিন করব না। এবার চলো। খুব দুষ্টু হয়েছো তুমি। ঠিক আছে চলো, এবার তোমায় পরিষ্কার করে দিই, খুব নোংরা দেখাচ্ছে। মা ছাগলটা তার বাচ্চাকে খুবই ভালোবাসতো, আর তার যাতে কোনো বিপদ না হয় সেই চিন্তাই সারাদিন করত। শোনো মিলি, খুব সাবধান, তুমি কখনোই ওই ঘন জঙ্গলটার দিকে যাবে না। ওখানে সব ভয়ঙ্কর বন্য পশু থাকে যারা তোমাকে খেয়ে নিতে পারে। ও মা, তুমি অত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। কিন্তু একদিন মিলি খেলতে খেলতে একটা বনের ভেতর ঢুকে পড়ল, আর সে প্রজাপতির পিছু করতে করতে গভীর জঙ্গলের ভেতর চলে গেল। অনেকক্ষণ হাঁটার পর তার জল তেষ্টা পেয়ে গেল। সে সামনেই একটা নদী দেখতে পেল। অনেকক্ষণ ধরে হাঁটছি, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। অনেক তৃষ্ণাও পেয়েছে, যাই একটু জল খেয়ে আসি এই নদী থেকে। আহা, কি সুন্দর ছাগলছানা, বেশ সুস্বাদু হয় মনে হচ্ছে, একদিন পর জমিয়ে খাবো। যাই ওর কাছে দেখি কি করে ওকে বোকা বানানো যায়। ওই ঝোপের মধ্যে মনে হচ্ছে কোনো হিংস্র বন্য প্রাণী আছে যে আমাকে দেখতে পাচ্ছে। মা বলেছিল বন্য প্রাণীরা খুব খারাপ হয়, আমাকে খেয়ে নিতে পারে। এবার কি করি? এই যে ছাগলছানা, আমাকে চিনতে পারছিস? আমি হলাম শিয়াল, আমি তোকে খাবো। মিলি এবার কিছুটা ভাবলো, আর তারপর একটা উপায় বের করলো। তুমি আমাকে খাবে তাতে আমার কোনো দুঃখ নেই, তবে আমি ভাবছি যে আমার পায়ে যে কাঁটাটা ঢুকেছে সেটা তুমি যখন আমাকে খাবে তোমার গলায় আটকে যাবে। আমার এই ভেবে খুবই কষ্ট হচ্ছে। কি বলছিস? তোর পায়ে কাঁটা ফুটেছে? সত্যিই তো, তোকে যখন আমি খাবো ওটা তো আমার গলায় আটকে যাবে। তাহলে এখন উপায় কি করলে তোর পা থেকে কাঁটাটা বেরোবে? তুমি আগে আমার পা থেকে কাঁটাটা বের করে দাও, তারপর না হয় আমাকে খেও। তুই ঠিকই বলেছিস, আগে তোর পা থেকে কাঁটাটা বের করি, তারপর তোকে খাবো। তাই ভালো হবে। এই নাও আমার পা। এই বলে ছাগলছানা শিয়ালকে তার পাটা তুলে দেখাতে লাগলো। আর শিয়াল যখন তার পাটা দেখতে গেল, অমনি ছাগলছানা তার পায়ে করে চোখের মধ্যে লাথি মেরে দিল।
ছানা তখন খুব জোরে ছুটতে লাগলো। ছুটতে 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 সে তার মায়ের কাছে গিয়ে থামলো। মা জানো আজকে কি হয়েছিল? কি হয়েছে? তারপর মিলি তার মাকে পুরো ঘটনাটা খুলে বলতে লাগলো। কিভাবে শিয়াল তাকে খেতে চেয়েছিল, কিভাবে সে শিয়ালের হাত থেকে বেঁচে ফিরেছে, এই সব ঘটনা তার মাকে বলতে লাগলো। আর তার সাথে সে তার মাকে এটাও বলল যে সে আর কখনোই জঙ্গলে যাবে না। মা আমি আর কখনো জঙ্গলে যাব আর না। তার মাও বুঝতে পারলো এতদিনে মিলির শিক্ষা হয়েছে। আমার এই ছোট ছোট গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।